আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচ্য বিষয় সদাচরণের উপায়ে ভালোবাসা। সদাচরণ অবলম্বন করার একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসা। সদাচরণ অবলম্বন করার জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসা। মানুষ যখন পরস্পরকে ভালোবাসে তখন তার দোষ ত্রুটি সব কিছু মুছে যায়, ফলে তার সাথে লেনদেন করা সহজ হয়। তার দোষ ত্রুটি ঢাকা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোবাসা ছাড়া মানুষ পূর্ণ মুমিন হতে পারে না, আর পূর্ণ মুমিন ছাড়া জান্নাত প্রবেশ করতে পারবে না। পরস্পরকে ভালোবাসা সদাচরণ একটি মহৎ গুণ। যে যাকে যত ভালোবাসে সে তার সাথে তত সদাচরণ করতে পারে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসা বজায় রাখতে হয়, আমরা এমন এক জগতে বাস করি সেখানে হিংসা ছড়াছড়ি। অন্যদিকে এক শ্রেণীর লোক যারা ভালোবাসার নামে দিবস পালন করে নোংরামি, বেহায়াপনা, বেলাল্লাপনা করে তরুণীরা অবৈধ বন্ধুর নিকট ফুলে ছড়াছড়ি করছে, নিজের পিতামাতা আত্মীয় স্বজনকে না ভালোবাসে, তাদের সাথে সদাচরণ না করে বিপরীতে আচরণ করছে নোংরামি। অতএব সকল মুমিন মুসলিমের জন্য করণীয় হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভালোবাসার কথা বলেছেন সেই ভালোবাসার প্রচলন করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يقول يوم القيامة أين المتحابون بجلالي اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যারা আমার মর্যাদার খাতিরে পরস্পরকে ভালোবাসা স্থাপন করেছো তারা কোথায়? আজ আমি তাদের আমার বিশেষ স্থানে স্থান দেব। আজ এমন দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। সহিহুল মুসলিম হাদিস নম্বর 2566 নম্বর, মুসনাদ আহমদ 8436 নম্বর, মেশকাতের 5006। আল্লাহ তাআলা অন্য হাদিসে বলেন, عن معاذ بن جبل قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين في والمتجالسين في। ইবনে মুআয বিন জাবাল বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, আমার উদ্দেশ্যে মতো হয় এবং আমার উদ্দেশ্যে পরস্পরের সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, আমার ভালোবাসা তাদের জন্য অবধারিত। ইয়াকুলু লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তা'আমাকা ইল্লা তাকিয়ান। আবু সাঈদ খুদরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ঈমানদার ব্যতীত কাউকে সাথী হিসেবে গ্রহণ করো না, আর পরহেজগার ব্যতীত অন্য কেউ যেন তোমার খাদ্য না খায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।